সো বন্ধুরা, তোমাদের আজকে আমি ক্লাস করাবো নৌকা এবং স্রোত। এই নিয়ে তোমাদের আজকে ক্লাস। তো বোর্ড অ্যান্ড স্ট্রিম অ্যাজ ইউজুয়াল আমাদের ক্লাস আগে যেরকম হতো সেরকমই হবে। তো অনেক সামনে কম্পিটিটিভ এক্সাম রয়েছে, তোমরা সেগুলো প্রিপেয়ার করছো। তো আমার চ্যানেলে কিন্তু আমি তোমাদের আপডেটগুলো দিতে থাকবো এবং তোমরা চেষ্টা করবে আমাদের জিকে যে সিরিজটা রয়েছে ওটাকে ফলো করতে এবং জব আপডেটগুলো কিন্তু দেখে নিতে। এগুলো সবগুলো কিন্তু তোমাদের জন্য খুবই দরকারি, তাই জন্য মিস করতে যেও না। ভীষণ রকমভাবে দরকারি আমি সিরিজগুলো তোমাদের করাচ্ছি। মোটামুটিভাবে জিকেতে আমি চেষ্টা করব 200টা মতো ভিডিও তোমাদেরকে দেওয়া। মানে এই 200টা ভিডিও তোমাদের ধরে রাখো, 200 × 10 এই 2000টা কিন্তু তোমরা ওখানে প্রবলেম পেয়ে যাবে। আর জব আপডেট কিন্তু তোমাদের চলতে থাকবে। আর নর্মাল যে ক্লাসগুলো, অঙ্কর ক্লাসগুলো, এগুলো কিন্তু বেশি আমি করানোর চেষ্টা করছি। তো অনেকের ক্ষেত্রে হয়তো খুব সহজ লাগবে, অনেকের কঠিন লাগবে। যাদের খুব সহজ লাগবে তারা প্র্যাকটিস করবে, যারা খুব কঠিন লাগবে তারা কিন্তু বুঝবে, না বুঝতে পারলে আবার বলবে। ওকে, সো আমরা ফিরে আসছি আমাদের ম্যাথ ক্লাস টিচার অ্যান্ড একাডেমিতে। ওকে, ফার্স্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে নৌকা এবং স্রোত। এইখানে তুমি দেখবে, এখানে আমরা কয়েকটা বিষয় বুঝবো। আমরা নৌকা আর স্রোত এই দুটোর উপর বেস করে আমরা কিন্তু কিছু জিনিস আমরা কিন্তু কি করব, খেয়াল করব। কীরকম জিনিস? এক হচ্ছে এখানে কি থাকবে এই অঙ্কে, নৌকা থাকবে, আর একটা জিনিস থাকবে স্রোত থাকবে। তাহলে এই নৌকা আর স্রোতের ক্ষেত্রে আমরা কি হচ্ছে এখানে দুটো অবস্থান পাবো। একটা হচ্ছে প্রতিকূল আর একটা হচ্ছে অনুকূল। ওকে, সো প্রতিকূল এবং হচ্ছে অনুকূল, এই দুটো মানে হচ্ছে আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম। ওকে, ডাউনস্ট্রিম কাকে বলবো আমরা? ডাউনস্ট্রিম আমরা তাকেই বলবো যেখানে তুমি কিন্তু সাপোর্ট পাচ্ছ। ওকে, সো ডাউনস্ট্রিম। ওকে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডাউনস্ট্রিম হচ্ছে আমাদের তোমাদের হচ্ছে অনুকূল, যেখানে তুমি সাপোর্ট পাচ্ছ, আর আপস্ট্রিম হচ্ছে প্রতিকূল। ওকে, তো এই দুটো কিন্তু তোমরা খেয়াল রাখবে। তাহলে ডাউনস্ট্রিমে তুমি সাপোর্ট পারবে, আর আপস্ট্রিমে কিন্তু তুমি সাপোর্ট, এই ডাউনস্ট্রিমে তুমি সাপোর্ট পাবে কিন্তু আপস্ট্রিমে তুমি সাপোর্ট পাবে না, যেহেতু প্রতিকূল দশা, যেটা বলছে অবস্থা। ওকে, সো এখানে আমি যদি তোমাকে বলি একটা নৌকা যাচ্ছে, সেই নৌকাটার স্পিড আমরা ধরলাম এক্স। নৌকাটার স্পিড আমরা ধরেছি, নৌকার স্পিড ধরলাম আমরা ধরলাম এক্স। ওকে, তার যদি বলি যে যেটা স্ট্রিম বা আমার হচ্ছে স্রোতের গতি, আমরা স্রোতের গতি যদি আমরা ধরি সেটা হচ্ছে আমাদের এস। ওকে, তাহলে এখানে আমরা কি করব? তাহলে এখানে আমাদের যদি বলা হয় আমাদের অনুকূলে গতি কত হবে, অনুকূলের ক্ষেত্রে কত হবে, আমরা এখানে হবে এক্স প্লাস এস। কারণ এই এস তোমাকে কি করছে, এই এক্সকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে, তোমার নৌকাকে কিন্তু হেল্প করছে, তাই জন্য তোমাকে এর সাহায্য নিতে হচ্ছে। তাহলে এক্স প্লাস এস। এবং প্রতিকূলের ক্ষেত্রে কি হবে, যেটা আমরা প্রতিকূল মানে আমরা কি বলছি, প্রতিকূল মানে আমরা বলছি আপস্ট্রিম, আর ডাউনস্ট্রিম হচ্ছে অনুকূল। ওকে ফাইন। প্রতিকূলে আমরা কি হবে, এই এক্স মাইনাস এস, কারণ তুমি এক্স দিয়ে তুমি যাচ্ছ, এই গতিটা নিয়ে যাচ্ছ, ও তোমাকে কি করবে, এস নিয়ে আসছে। তাহলে কি হবে, এর মধ্যে একটা কোথাও না কোথাও গিয়ে একটা তোমাদের হচ্ছে ম্যাচিংয়ের জায়গায় আসতে হবে। এক হচ্ছে তুমি উঠে যাচ্ছ, তৈলাক্ত বাঁশ মনে আছে, তুমি উঠে যাচ্ছ, আবার তোমাকে নেমে আসতে হচ্ছে, এখানেও কিন্তু তাই হবে অবস্থানটা। ওকে, আমাদের রুলস রেগুলেশনস কী রয়েছে না রয়েছে সেটা কিন্তু আমরা প্র্যাকটিস করতে করতে আমরা কিন্তু বলবো। ওকে ফাইন। সো প্রথম যেটা আমাদের প্রবলেম এসছে সেটা হচ্ছে একজন ব্যক্তি স্রোতের অনুকূলে, অনুকূল মানে আমরা কি বললাম তোমাদেরকে, আমরা বললাম ডাউনস্ট্রিম, অনুকূলে কত যাচ্ছে, 16 কিলোমিটার বেগে যাচ্ছে, এবং স্রোতের প্রতিকূলে হচ্ছে 10 কিলোমিটার বেগে যাচ্ছে। ওকে, সো নৌকা চালাতে পারছে না এবং তার স্থির জলে নৌকার গতি নির্ণয় করো। স্থির জলে আমি নৌকার গতি কীভাবে নির্ণয় করব সেটা হচ্ছে আমাদের কাছে এখন প্রশ্ন। ওকে, সো এখানে আমাদেরকে যেতে হবে, এইখানে প্রথম বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের প্রতিকূল যেখানে আমরা বলবো সেখানে হচ্ছে নৌকার গতি মাইনাস স্রোতের গতি। তাই বললাম আমরা প্রতিকূল মানে কি বললাম, আমরা বললাম নৌকার গতি মাইনাস স্রোতের গতি। আর অনুকূলের ক্ষেত্রে আমরা কি বললাম, নৌকার গতি প্লাস হচ্ছে স্রোতের গতি। ওকে ফাইন। তো এবারে কি বলছি, 16 কিলোমিটার বেগে তুমি যাচ্ছ স্রোতের প্রতিকূলে, ঠিক আছে, এবং স্রোতের অনুকূলে যাচ্ছ, প্রতিকূলে 10 কিলোমিটার, যেটাই হোক না কেন। তাহলে আমরা কি বলছি, আমরা অনুকূলে কি বলছি, অনুকূলে
স্পিড বা গতি কত বলছি আমরা 16 কিলোমিটার পার আওয়ার। আর প্রতিকূলে কত বলছি, প্রতিকূলে আমরা বলছি হচ্ছে কত 10 কিলোমিটার পার আওয়ার। এবারে বলছি আমাদের স্থির জলে নৌকার গতি কত হবে। এখানে আমরা কি করব, এখানে আমরা বলবো খুব তাড়াতাড়ি কম গতিতে করতে হবে। তাহলে স্থির জলে নৌকার গতি আমরা কত বলবো, হাফ ইন্টু এই যে অনুকূলের গতি 16 প্লাস প্রতিকূলের গতি 26, তাহলে কত হবে 26/2 মানে 13 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, কারণ এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের স্থির জলে পেয়ে চেয়েছি আমি। স্থির জলে কি হবে, স্থির জলের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে সেখানে কিন্তু আমাদের প্রতিকূল অনুকূল যেটাই হোক না কেন, ঠিক আছে, সেখান থেকে কিন্তু আমাদের কি হবে, যে আমাদের কিন্তু আসল উত্তরটা বের করে নিতে হবে। একটি নৌকা যার স্থির জলের গতি হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, স্থির জলের গতি 18 কিলোমিটার পার আওয়ার, স্রোতের অনুকূলে 25 কিলোমিটার যায় এবং ফিরে আসতে 25 কিলোমিটার যায়, ফিরে আসতে 3 ঘন্টা 30 মিনিট লাগে। ওকে, এরপরে ব্যাপারটা হচ্ছে এখানে যে আমাদের কি করতে হবে, স্রোতের গতি কত। এবার একটা জিনিস মনে রাখো, স্রোতের গতি যখন চেয়েছে আমি, স্রোতের গতিকে আমরা এক্স ধরেই চালাব, কারণ এখানে কিন্তু ওইভাবে পাওয়া যাবে না, এক্স ধরে নিলাম। তাহলে কি করব, আমরা কি বলেছি যে আমাদের হচ্ছে কত যাচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার স্থির জলে তার গতি। তাহলে আমরা কি করব, অনুকূলে কত যাবে, অনুকূলে কত যাবে, তাহলে অনুকূলে গেলে কি হবে, এর হেল্প পাবে। তাহলে 18 প্লাস এক্স এটাকে নিলাম। আর প্রতিকূলে গেলে কত হবে, প্রতিকূলে গেলে 18 মাইনাস এক্স। ওকে, এবারে বিষয় হচ্ছে যে আমরা কি পাচ্ছি এখানে, যে তাকে যে যাচ্ছে কি, সে যাচ্ছে হচ্ছে স্রোতের অনুকূলে 25 কিলোমিটার যাচ্ছে এবং কি করছে, ফিরে আসতে 3 ঘন্টা 30 মিনিট লাগছে। তাহলে এখানে কীভাবে করবো আমরা, স্রোতের অনুকূলে সে 25 কিলোমিটার যাচ্ছে, তাহলে 25 কিলোমিটার বাই কিসে যাচ্ছে, স্রোতের অনুকূলে যাচ্ছে, স্রোতের অনুকূলে কত সময় লাগবে তার, তাহলে 25 কিলোমিটার যাচ্ছে, অনুকূলে কী করলাম তাকে আমি, অনুকূলে 18 প্লাস এক্স পেলাম আমি। তার অনুকূলে কী পেলাম, তার অনুকূলে আমি স্পিড পেলাম 18 প্লাস এক্স, তাহলে 25 কিলোমিটার যেটা কী করবো আমরা এখানে বের করে নিচ্ছি। আর একটা কী করবো, সাথে হচ্ছে 25 কিলোমিটার প্রতিকূলে কী হবে, এখানে সে সত্যের অনুকূলে 25 কিলোমিটার যাচ্ছে, তাকে তো ফিরে আসতে হবে, যাওয়া আসা আছে, তাহলে অনুকূলে গেলে কত হবে 18 প্লাস এক্স, আর ফিরে আসতে কত হবে 18 মাইনাস এক্স, কারণ তার তো দুটো অবস্থা থাকবে এখানে, 3 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, তাহলে কত পাবো আমি এখানে, 3 ঘন্টা 30 মিনিটের কীভাবে বের করবো, তাহলে আমাদেরকে এখানে বের করতে হবে হচ্ছে 3 ঘন্টা মানে এখানে কত হচ্ছে, 3 ঘন্টা মানে আমাদের, তাহলে 3 ঘন্টা কী বললাম, 30 হলে এখানে 30 মিনিট কত হবে, 30-এ 60, তাহলে কত হবে 2, তাহলে 2-3-এ 6, 1 7, তাহলে 7-এর 2। ওকে, তাহলে এবারে এখানে তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের সলভ করতে হবে, এক্সের মানটা হচ্ছে তোমাদের উত্তর, এক্সের মানটা তোমাদের এখানে উত্তর, এটাকে তোমাদের কিন্তু এখানে বার করতে হবে। ঠিক আছে, তাহলে কি করলাম, যে 25 কিলোমিটার যখন সে যাচ্ছে, তাহলে 25 কিলোমিটার যাচ্ছে কি, তার গতি কত বলছি আমি, স্থির জলের গতি কত 18, তাহলে আমি বললাম স্রোতের গতি এক্স, তাহলে যখন অনুকূলে যাচ্ছে কি হবে 18 প্লাস এক্স, ফিরে আসবে কত 18 মাইনাস এক্সে। তাহলে এবার কী বললাম, 25 কিলোমিটারের উপর ডিপেন্ড করবে, তার গতি আমি 25 কিলোমিটার কী বললাম, তাহলে অনুকূলে গতি পেলাম, প্রতিকূলে গতি পেলাম, তাহলে আমি তার উপায়টা হয়ে গেলাম একটা সলভ। ঠিক আছে, আচ্ছা এবারে পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন এটা সমাধান করে কিন্তু উত্তর লিখবে তোমরা, কারণ এখানে সবগুলো করে দিলে তোমাদের আর নিজের প্র্যাকটিস করার ইচ্ছা থাকবে। আচ্ছা, একজন নাবিক স্থির জলে 8 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে পারে, স্রোতের প্রতিকূলতা দ্বিগুণ সময় লাগে স্রোতের অনুকূলের চেয়ে, স্রোতের গতি নির্ণয় করে। তাহলে কী করবো, এখানে একটাই কথা মনে রাখতে হবে আমার, স্রোতের প্রতিকূলতা দ্বিগুণ সময় লাগে স্রোতের অনুকূলের চেয়ে, অনুকূলের চেয়ে। তাহলে আমরা কি করব, প্রতিকূলের গতিকে ধরব, ওয়াই, তাহলে অনুকূলের গতি কত,
অনুকূলে গতি আমরা কি করব বলছি, স্রোতের অনুকূলে ছেড়েছে, তা কি বলছে, দ্বিগুণ সময় লাগছে। ওকে, তাহলে 2 ইন্টু আমার এটা লিখব। এবারে কি বলছি আমরা, এবারে বলছি তার স্টিল ওয়াটারে গতি কত, স্থির জলে গতি কত। তাহলে হাফ স্রোতের অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ, প্রতিকূলের বেগ কত, ওয়াই প্লাস, তাহলে 2y। ওকে, এবারে কত হলো আমার 3y/2, ব্যাস। তাহলে এবার কি করব, এই 3y/2 যেটা এলো, 3y/2 এটা হচ্ছে 8, কারণ নাবিক কী করতে পারে, স্থির জলে 8 কিলোমিটার/ঘন্টা বেগে সে কী করতে পারে, সে যেতে পারে। ঠিক আছে, এবার এখান থেকে তোমাকে ওয়াইটা বের করতে হবে। ওয়াই সমান কত হবে আমাদের, 16/3 হয়েছে। এরপরে আমরা কি বুঝলাম, এই 16/3 কী হলো, এটা হলো প্রতিকূলের বেগ। তাহলে অনুকূলের বেগ কত হবে, অ্যাজ ইউজুয়াল 2y, তাই তো। অনুকূলের বেগ হবে অনুকূলের বেগ 2 ইন্টু 16/3, তাহলে 32/3, ব্যাস হলো। এবারে কি বলছি আমি, এবার আমাকে চেয়েছে স্রোতের গতি নির্ণয় করো। স্রোতের গতি কীভাবে নির্ণয় করি আমরা, মনে করো এবারে কীভাবে হবে, তাহলে স্রোতের গতি হবে হাফ ইন্টু আমরা অনুকূলের গতি মাইনাস প্রতিকূলের গতি। অনুকূলের বেগ কত, 32/3, প্রতিকূলের বেগ কত, কত করেছিলাম আমরা, এই যে 16/3 করে ফেলো, উত্তর হয়ে যাবে। কত হবে, তাহলে 3 তোমার এখানে লসাগু করলে তাহলে কত থাকবে, 16/3, মানে ওই ধরে রাখো 8/3 এরকম কিছু আসবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করলাম, আমরা ধরে নিলাম এখানে বলছে কি যে স্রোতের প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে স্রোতের অনুকূলের চেয়ে, মানে স্রোতের আমরা কি বলছি যে তার যে ডাউনস্ট্রিম স্পিড, মানে তাকে বলছি কি তার ডাউনস্ট্রিমের স্পিডটা দ্বিগুণ হবে। কেন, কারণ এটা প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে, মানে সে যদি অনুকূলে 1 কিলোমিটার যায়, আমি যদি ধরে রাখি 1 কিলোমিটার গেছে, তাহলে প্রতিকূলে 2 কিলোমিটার চলে যেতে পারবে। তাহলে এই জন্য আমি এখানে 2yটা আনলাম, এখানে কেউ মিসম্যাচ করবে না, এই জন্য 2yটা এনেছিলাম, ভালো করে খেয়াল করো। তারপরে কী করলাম আমরা, তারপরে আমরা করলাম কি এখানে জাস্ট শর্টকাট আমাকে ইউজ করতেই হবে। তাহলে ডাউন স্ট্রিমের স্পিডটা আমি পেয়ে গেলাম। তারপরে কী করলাম, তার যে স্থির জলে কী করলাম, আমি হাফ অনুকূলে গতি প্লাস এই প্রতিকূলে গতি প্লাস অনুকূলে গতি করলাম, ব্যাস। আর স্পিড যখন আমি স্রোতের গতি কীভাবে পাবো, হাফ ইন্টু কী হবে, ডাউন স্ট্রিম স্পিড মাইনাস আপস্ট্রিম স্পিড। এই অঙ্কটা তোমরা কিন্তু করে আমাকে পাঠাবে। এই অঙ্কটা, একজন মানুষ স্থির জলে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বেগে নৌকা চালাতে পারে, অনুকূলে যাওয়ার চেয়ে প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। তাহলে অনুকূলে যাওয়ার চেয়ে প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় লাগে, একই দূরত্ব, স্রোতের গতি নির্ণয় করতে বলছে। এটা খেয়াল করে করবে, দেখব। ওকে, একটা শর্টকাটে দেখি। এখানে একটি নৌকা স্রোতের অনুকূলে 15 কিলোমিটার ঘন্টা, স্রোতের বিপরীতে 10 কিলোমিটার ঘন্টা বেগে যেতে পারে। স্থির জলে নৌকার গতির সাথে স্রোতের গতি অনুপাত করো। এবার প্রথমে হচ্ছে আমরা কি করব, খেয়াল করি কি বলছি, যে 15 কিলোমিটার ঘন্টা স্রোতের বিপরীতে 10 কিলোমিটার ঘন্টা বেগে যেতে পারে। তাহলে এইখানে প্রশ্নটা আমাদেরকে এইভাবে দেখতে হবে যে আমাদের কী চেয়েছি, আমাদের হচ্ছে অনুপাত চেয়েছি। তাহলে নৌকার গতি
কিভাবে পাবো? নৌকার গতি আমরা পাবো খুব সহজে, হাফ স্রোতের অনুকূলের বেগ প্লাস স্রোতের প্রতিকূলের বেগ। তাহলে এটা হচ্ছে স্পিড তোমার নৌকার, ঠিক আছে? এইভাবে করবে, আরও উপায় আছে বাট আমি এইভাবে যাচ্ছি। তাহলে 25/2 এটা কী হবে? কিলোমিটার পার আওয়ার। সবসময় জন্য কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় কত কিলোমিটার যাচ্ছে। এবারে বলছি স্রোতের, আমাদের তো তাহলে কী করতে হবে? স্রোতের গতি আনতে হবে। স্রোতের গতি আমি কীভাবে পেলাম? একটু আগে দেখো, স্রোতের গতি পেলাম কীভাবে? হাফ 15 মানে তোমার হচ্ছে স্রোতের অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ, 5/2। এবারে তুমি করে ফেলো 25/2 = 5/2, তাহলে তোমার এখানে কত হচ্ছে অ্যান্সার? খুব সহজে তোমরা পেয়েই যাচ্ছ, ঠিক আছে? তোমরা তো ইজিলি পেয়ে যাচ্ছ। তো এইভাবে তোমরা কি করবে? স্রোতের গতি, নৌকার গতি তোমরা কিন্তু এইভাবে অনুসরণ করবে, ঠিক আছে? যেই উপায়ে থাক না কেন, কারণ তোমাকে এটাই যেতে হবে তোমাকে। আমরা স্রোতের অনুকূলে মানে কি জানি? স্রোতের অনুকূলে মানে জানি নৌকার বেগ প্লাস স্রোতের তোমার হচ্ছে আচ্ছা, স্রোতের অনুকূলে মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, আর প্রতিকূলে মানে নৌকার বেগ মানে স্রোতের বেগ। তাহলে এখান থেকে তুমি পেতে পারো, তোমার মতো ব্যাপার এটা। এখানে তোমাকে কিছু বলতে যাবে না, ঠিক আছে? ওকে, আমাদের 6টা অঙ্ক বাকি রয়েছে, আমরা শেষ করি আস্তে আস্তে। কী বলছি দেখি। স্রোতের অনুকূলে এক নৌকার চালকের 6 কিলোমিটার যেতে এবং তার প্রারম্ভিক মানে প্রথম জায়গায় ফিরে আসার সময় খুঁজতে বের করতে বলেছে। যদি স্রোতের গতি ঘন্টায় 4 কিলোমিটার আর নৌকার গতি হচ্ছে 8 কিলোমিটার হয়, কত হবে? তাহলে 6 কিলোমিটার আমাকে যেতে হবে স্রোতের অনুকূলে। মনে করো স্রোতের অনুকূলে 6 কিলোমিটার যেতে হবে, এই লাইনটা দাগ দাও, এবং তাকে ফিরে আসতে হবে, কোনো অসুবিধা নেই। মানে 6 কিলোমিটার গেলে তাকে কি করতে হবে, বুঝে গেছো? এবারে তার স্রোতে এখানে গতি কত বলছে? 4 কিলোমিটার তার হচ্ছে এখানে স্রোতের গতি, এবং নৌকার গতি বলেছি 8 কিলোমিটার। ফাইন। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব, কি দেখো, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্পিড, টাইম আর ডিস্টেন্স। আচ্ছা, একটা জিনিস ভুল করেছি, এটা হচ্ছে ডিস্টেন্স, স্পিড। তাহলে তোমরা যখন কোনো জিনিস এইভাবে করবে, ঠিক আছে, তাহলে একটা জায়গায় তোমাকে খেয়াল রাখতে হবে যে ডিস্টেন্স সবসময় বড় হবে। তাই এইভাবে আমি লিখেছি, টাইম আর স্পিড। তাহলে ডিস্টেন্স সমান টাইম ইন্টু স্পিড, এইটা মনে রাখো। তাহলে আমি এখানে কি করব? সময় সমান, আমরা হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব বাই গতিবেগ। তাহলে সময় কত লেগেছে? তাহলে 6 কিলোমিটার সে গেছে আর 6 কিলোমিটার সে ফিরেছে, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এই 6 কিলোমিটার গেছে, কি বলছি আমি? বলছি যদি 4 কিলোমিটার স্রোতের বেগ হয়, 4 কিলোমিটার স্রোতের বেগ হলে আর নৌকার বেগ কত হচ্ছে, সেই জায়গাটা তোমাদেরকে খেয়াল করতে হবে। নৌকার গতি 8 কিলোমিটার, স্রোতের গতি হচ্ছে আমার 4 কিলোমিটার। নৌকার গতি 8 কিলোমিটার, স্রোতের গতি 4 কিলোমিটার। ব্যাস, করে ফেলো। 6/12 প্লাস 6/4, ঠিক আছে? এবারে তোমার উত্তরটা এখানেই চলে আসবে। তুমি লসাগু করো তোমার মতো করে। 12, 6, 18, তাহলে 24/12, তাহলে হচ্ছে 2 আওয়ার্স টাইম লাগবে। আর কিছু সময় দরকার আছে এখানে? খুব সহজ, 2 সেকেন্ডের মধ্যে উত্তর বের করে ফেলো, তোমাদেরকে ওখানে আটকাচ্ছে না। সো এটাই হচ্ছে আমাদের কাছে মেন বিষয়, ঠিক আছে? তো এভাবেই তোমাদের কিন্তু পড়াশোনাগুলো চালাতে হবে। যদি স্রোতের গতি ঘন্টায় 4 কিলোমিটার হয়, স্থির জলে নৌকার গতি 8 কিলোমিটার। খেয়াল করেছো, স্রোতের গতি 4 কিলোমিটার, নৌকার গতি পেয়েছি। তাহলে 40 কিলোমিটার স্রোতের অনুকূলে যেতে সময় কত লাগবে? তাহলে কী করব?
তাহলে একটা কথা মনে রাখবো, আমরা যাব কত, 40 কিলোমিটার যাব। স্রোতের অনুকূল বলে দিয়েছে, স্রোতের অনুকূল মানে কি হবে, অ্যাজ ইউজুয়াল কি নৌকার গতি প্লাস স্রোতের গতি। তাহলে এবার বের করে ফেলো 40/12, তোমার মতো করে তুমি ঘন্টা মিনিট যা খুশি বের করো, কেউ বারণ করছে না তোমাকে। 2 সেকেন্ডের উত্তর, এতকে টাইম লাগা, এগুলো দেখতেও হবে না কিছু, জাস্ট দেখবে টুক করে করে। বলছি স্থির জলে 1.5 কিলোমিটার যেতে প্রতি ঘন্টায় গতিতে একটা নৌকা স্রোতের অনুকূলে 48 কিলোমিটার যায়, 6 ঘন্টা সময় নেয়। আর কি আছে, এখানে তো অঙ্ক বেরিয়ে গেছে। কি আমরা কি করেছি খেয়াল করো। তাহলে আমাদেরকে এখানে কি বলছি, আমরা প্রথমে দেখছি যে 48 কিলোমিটার যাচ্ছে, তাহলে কি কত ঘন্টা, আচ্ছা এটাকে 48 আছে তো, এখানে 6 করে দাও, এটা শুনে ভালো লাগবে। আচ্ছা এটাকে করে দাও, এটাকে তুমি এটাকে একটু কমিয়ে দাও, এটাকে ধরো ওই 12 থাক, পরে দেখছি আমি। তাহলে 48 কিলোমিটার যাচ্ছে, তাহলে তার গতি কত, তাহলে হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে। বেগ কত পাবো, 8 কিলোমিটার পার আওয়ার। তুমি 48 কিলোমিটার যাচ্ছ, তোমার গতি কত, গতি 6 কিলোমিটার প্রতি ঘন্টায়, তা 48 কিলোমিটার যেতে কত সময় লাগবে, মানে 48 কিলোমিটার যাওয়ার তোমার স্পিডটা কত হবে, তাহলে ভুল বললাম, তাহলে হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। এবার কি হবে, এবারে হচ্ছে তোমার স্রোতের অনুকূলে তুমি কী করছো, স্রোতের অনুকূলে 12 ঘন্টা সময় নিচ্ছ, ঠিক আছে। তাহলে এখানে কত পাচ্ছ তুমি, 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে স্পিড কত হবে আমার, আচ্ছা একটা জিনিস আমাদেরকে করতে হবে, এটাকে না একটু কমিয়ে দিই, জানো তো, এটাকে না কমালে না একটু হবে না, আমি 4ই লিখে নিই, ঠিক আছে 4 থাক, ওকে। তাহলে এখানে স্পিড হবে তোমাদের কি, স্রোতের গতি কত হবে, স্রোতের গতি হবে 8 ছিল তোমার ওখানে, আর এখানে কত হচ্ছে তোমার 4 ঘন্টা সময় নেয়। তাহলে এখান থেকে তোমার উত্তরটা কত দাঁড়াবে, 4 কিলোমিটার পার আওয়ার। আমি প্রথমে বললাম যে আমার 8 কিলোমিটার পার আওয়ার তোমার কি হচ্ছে স্পিড ছিল, ঠিক আছে। আর এখানে কি করলাম আমি, ডাউন স্ট্রিম আমি এখানে পেয়ে গেলাম, তাহলে আমার 4 কিলোমিটার পার আওয়ার, ওকে। আচ্ছা এবারে বিষয় হচ্ছে আর কটা বাকি রয়েছে, এখানে তিনটে বাকি রয়েছে, তো 1 2 3, ওকে ফাইন করে দিচ্ছি। বলছে একটা নৌকা স্থির জলে 8 কিলোমিটার গতিতে 8 কিলোমিটার পার আওয়ার 1 ঘন্টার মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, দূরত্ব বলা নেই, স্রোতের গতি 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে সে নির্ণয় করো দূরত্ব, আচ্ছা সে কত দূরত্ব অতিক্রম করেছে, কতটা দূরত্ব অতিক্রম করেছে, ঠিক আছে। তাহলে কি করব আমরা, কতটা দূরত্ব অতিক্রম করেছে বলবো, খুব সহজে বলো। তাহলে আমরা কি করবো, এখানে ডিস্টেন্স বার করব বা দূরত্ব বার করব। দূরত্ব কীভাবে বার করব, আমি দূরত্ব বার করতে গেলে কী বলি, দূরত্ব মানে আমি কী বললাম, দূরত্ব সমান হচ্ছে সবসময় দূরত্ব বেশি হবে, তাহলে হচ্ছে কি গতি ইনটু আমার হচ্ছে সময়, ঠিক আছে। তাহলে এখানে কি করব, আমি ধরে এখানে আমি কি করব, দেখো এখানে আমরা করব কি, এখানে আমরা ফর্মুলা দিয়ে করব। স্পিড কত আমার রয়েছে, স্পিড হচ্ছে আমাদের 8 কিলোমিটার, ঠিক আছে 8 কিলোমিটার। আর কি বলেছি আমি, এখানে আমি বলছি যে স্রোতের গতি কত, স্রোতের গতি হচ্ছে আমাদের 6 কিলোমিটার। আর কি বলছি, এখানে আমরা বলছি যে এটা আমি সময়ের কথা বললাম, হ্যাঁ এই সময়টা বললাম। আচ্ছা এবারে আমরা কি বললাম, প্রথমে আমরা এখানে বললাম স্পিড ইনটু টাইম, ওকে। তাহলে স্পিড আমি কি বলেছি, 1 আওয়ারের মধ্যে একটা দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা কি বলছি, আমরা এখানে কিভাবে পাবো, এই জায়গাটা কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে পড়তে হবে, যে যখন তোমাদেরকে বলবে, খুব সহজে মনে রাখবে তোমরা এই জায়গাটা, যখন তোমাদেরকে বলবে যে বেসিক ফর্মুলা ওয়াইজ আমি তোমাদেরকে বলছি,
যে 1 ঘন্টায় সে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, তাই গতি আমি ইন্টু সময় নেব। সময় আমি কি বললাম 8 কিলোমিটার পার গতিতে স্থির জল তার হয়েছে, এবং কি বলছে স্রোতের গতি 6। তবে কী চেয়েছে তাকে, সে কত দূরত্ব অতিক্রম করছে, 8 + 6 × 1, তাহলে কত হবে, তাহলে হচ্ছে 14 কিলোমিটার। ওকে, আমার এখানে তাহলে সে কতটা দূর অতিক্রম করেছে, 14 কিলোমিটার। ওকে, একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিলোমিটার যায়, এটাও এক লাইনে উত্তর করতে হবে 8 ঘন্টায়। তোমরা যদি ভাবো যে না স্যার বেসিক থেকে পড়বো, বেসিক থেকে জানবো, তাহলে তুমি আগের ভিডিওগুলো দেখো, আর না হলে আমি নতুন করে আরও ভিডিও দেবো, সেগুলো তোমরা দেখতে পাবে, একদম বেসিক থেকে করাবো, ঠিক আছে, বাচ্চাদের মতো করে। একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিলোমিটার যায়, এই মিডিয়ে নাও 40 কিলোমিটার যাচ্ছে, কত ঘন্টায় যাচ্ছে, 8 ঘন্টায় যাচ্ছে, প্রতিকূলে 36 কিলোমিটার যেতে 9 ঘন্টা লাগে, তাহলে স্থির জলে নৌকার গতি কত হবে? কী করবো আমরা এখানে কী বের করবো, নৌকার গতি বের করবো। নৌকার গতির সূত্র কী হবে, নৌকার গতির সূত্র হবে, আমি সূত্রগুলো সব লিখে দিচ্ছি, হাফ নিয়ে কী হবে, আমরা কত কি যাচ্ছে, আমরা যাচ্ছে হচ্ছে কত কভার করছে সে, আমাদের 40 কিলোমিটার স্রোতের অনুকূলে যাচ্ছে, তাহলে কীভাবে যাচ্ছে সে যাচ্ছে 8 ঘন্টায়। আর কি বলছি আমরা, আর বলছি যে আমার এখানে কত আসছে, আমার এখানে তোমার প্রতিকূলে কত যাচ্ছে, প্রতিকূলে 36 কিলোমিটার যাচ্ছে, তাহলে কত সময় লাগছে, 9 ঘন্টা সময় লাগছে। তাহলে আমরা কি করব, আমরা এখানে করব কি হাফ, এখানে 5, ঠিক আছে, +4, তাহলে হচ্ছে 9/2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আমরা এই সূত্রগুলো সবগুলো তোমাদেরকে এক্ষুনি লিখে দিচ্ছি, জাস্ট একবার লিখে দেবো, তোমরা পড়া করে আমাকে পরের দিন বলবে। একটি কি বলছে এখানে, একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিলোমিটার আমি যাচ্ছি 4 ঘন্টায়, ঠিক আছে, 24 কিলোমিটার 4 ঘন্টায়, এবং প্রতিকূলে 36 কিলোমিটার যাচ্ছে 6 ঘন্টায়, তাহলে স্রোতের গতি নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে কী বললাম, এটা তোমরা কিন্তু করে আমাকে দেখাবে, না আমি বলে দিচ্ছি, বলে দিয়ে দরকার নেই। তাহলে কী বলছে, হাফ অনুকূলে 24 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়, 4 ঘন্টায় যাচ্ছে, আর হচ্ছে কি প্রতিকূলে যাচ্ছে কত, প্রতিকূলে যে 36 কিলোমিটার যাচ্ছে ক ঘন্টায়, 6 ঘন্টায়, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে তোমাদের কি করবে, এই দুটোর মধ্যে হচ্ছে আচ্ছা এখানে কি চেয়েছি আমরা চেয়েছি হচ্ছে এখানে কি চাইছি বলতো, আগেরটা চাইছিলাম স্থির জলে নৌকার গতি, এখানে চাইছি কি স্রোতের গতি কত, তাহলে কি করবে হাফ, এইটা করলে তুমি হাফ করলে কত হবে 6, ঠিক আছে, এখানে তুমি পাচ্ছ কত 6 মাইনাস এখানে 6, আচ্ছা ঠিক আছে, এখানে একটু চেঞ্জ করতে হবে, কারণ না হলে আমরা পারবো না, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে যদি একটু যদি ভাবি 2 করে দিয়ে 24 কিলোমিটার যায়, এবার 2 ঘন্টা করে দিচ্ছে, হ্যাঁ এটা নিয়ে খারাপ ভাবার কিছুই নেই, 12, তাহলে হচ্ছে হাফ, এটা 6, তাহলে হচ্ছে 3, এটা মন কষ্ট করার কিছু নেই, চেঞ্জ করে দিয়েছি, এটাতে খারাপ লাগারও কিছুই নেই। ওকে চলো, এবার আমরা এখানে একটা কাজ করব, আমরা এখানে একটু সূত্র লিখে দিই, না হলে একটু বিষয়টা তোমাদের ক্ষেত্রে প্রবলেম হবে, তখন তোমরা বলবে স্যার কিছু বুঝলাম না, সেটা হতেই পারে, এবং সেই বিষয়ে আমি এখানে পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে খুব সহজে। কীভাবে বলছি দেখো, ভালো করে একটু মনে করে নাও, সূত্র কয়েকটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। কী করবে, একটা জিনিস মনে আছে আমাদের, যদি আমাদের নৌকার গতি কত হয় এক্স হয়, আর স্রোতের গতি কত হবে এস হয়, তাহলে কী করবো আমরা, স্রোতের অনুকূলে গেলে x + s করবো, হ্যাঁ, আর স্রোতের প্রতিকূলে গেলে কত হবে x - s করবো, ব্যাস গল্প শেষ। এবার কী করবো, আমরা যদি বলে নৌকার গতি, তোমার স্থির জলে নৌকার গতি কত হবে, হ্যাঁ স্থির জলে নৌকার গতি কত হবে, আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য, নৌকার গতি কত হবে, তোমার মনে করো দেখি, স্থির জলে নৌকার গতি হবে হাফ, হ্যাঁ তোমার হচ্ছে যে প্রতিকূল অনুকূলটা আমি লিখে দিচ্ছি এখানে, অনুকূলে গতি প্লাস প্রতিকূলের গতি লিখলে, ঠিক আছে, প্রতিকূলের গতি। এবার আরেকটা বিষয় হচ্ছে, যদি তোমাদের বলে যদি স্রোতের গতি বলে, স্রোতের গতি কত বের করবো তোমরা, স্রোতের গতি এখানে বের করতে বলে কত বলবে হাফ, তোমার হচ্ছে অনুকূলের গতি, অনুকূল মাইনাস প্রতিকূল, ব্যাস গল্প শেষ। ওকে, তো এইভাবেই তোমরা করবে। একটা কথা মনে রাখবে, যখন তোমাদের হচ্ছে নৌকার গতি স্রোতের গতির থেকে বড় হবে, বেশি হবে, নৌকার গতি তোমরা কী হবে, নৌকার গতি অলওয়েজ স্রোতের গতির থেকে বড় হবে। আর হচ্ছে তোমার হচ্ছে সবসময় জন্য
আর কিছু দরকার নেই, এইটুকু থাকলে হয়, বেশি এত গুলিয়ে রেখে লাভ নেই। আরও কিছু অঙ্ক আছে, এখনও প্রায় 20-40টা অঙ্ক আছে, ঠিক আছে, এটার উপর অনেকগুলো অঙ্ক হবেই তোমাদের। তো এই হচ্ছে আমাদের বিষয়। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখতে থাকো এবং অ্যাজ ইউজুয়াল তোমরা সাপোর্ট করতে থাকবে এবং আমাদের যা ক্লাস আছে তোমরা কিন্তু দেখে থাকো, ঠিক আছে। থ্যাংক ইউ, সবাইকে ভালো থেকো।